পুরান চাল যেমন ভাতে বলে, তোমরা যদি চাও পুরান প্যান্টও বলাইতে পারবা। এখন তোমরা কবা আপু কেমনে বলাবা, স্যাবডাই লম্বা কি বলাই দেবা? না ভাই, আমি হেই বলানের কথা কইনি। তোমাকে বাসায় যদি তোমার ভাই, তোমার বাবা, তোমার হাজব্যান্ডের প্যান্ট পুরান হয়ে যায়, তোমরা এটা করো কি পামোসো? আজকের ভিডিওটা দেখলে আর পামোস পানা। সত্যি কথা কইও, তোমরা কি পামোসো? পামুইছো না, ফালাইয়াও দিও না। দেখো আজকে কত কার্যকারী একটা ভিডিও নিয়ে আইছি। আমি জানি তোমাকে আজকের ভিডিওটা অনেক পছন্দ হইবে। তো ভিডিওটা শুরু করার আগে বলি যে তোমরা কে কোন জেলা দিয়ে আমার ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে বললো। আমার ভিডিও তোমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। যারা যারা নতুন আছে অবশ্যই লাইক ফলো বাটনে শেয়ার মানে ক্লিক করে রাখো, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এই যে দেখো আমি একটা পুরান প্যান্ট নিয়ে নিছি আমার বোনের, ওইটা ফালাই দিতে চাইছে, কিন্তু বললাম যে তুই এটা ফালাইস না, এটা দিয়ে তোর একটা ব্যাগ বানাই দিই। কই তুই তো অনেক ব্যাগ বানাইছ, আর নতুন কোনো ডিজাইন নাই, এখন আর বানান লাগবে না। কই দাঁড়া সবুর কর, নতুন ডিজাইনের লাগছে নাকি তোরে? ভালো ভালো একটা ব্যাগ বানান যাবে, শুধু জিন্সের প্যান্টের অভাবে বানাইতে পারি না। আইজ একটা ভাই নেই বললা আমাকে জিন্সের প্যান্টের এরকম শর্ট পড়ছে, বলো কেমনটা লাগে? ভাইরা সারা দাও, তাড়াতাড়ি প্যান্ট দিয়ে যাও। ভাই জিন্সের প্যান্টের অভাব পড়ছে দেখে টিউটোরিয়ালগুলো দিতে কষ্ট হইতে আছে। এই যে দেখো জিন্সের প্যান্টগুলো সব নিয়ে নিছি, আর সুন্দরভাবে কাইটে নিছি, কাইটে সুন্দর সেলাই করে নিছি। আর কতটুকু সেলাই করছি এটা বলে দিছি। আর এইটা হইবে চারপাশে, মানে বেইজের নিচেরটা হইবে, সেই জন্য ওইটা কাইটে নিছি। আর কতটুকু লম্বায় নিছি সেটা তোমরা যদি ভিডিওটা সুন্দরভাবে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবা। এই যে দেখো এখন এইটা হয়েছে উপরের ফ্রন্ট পার্ট। তো ফ্রন্ট পার্টের উপরেই আমরা মূলত ডিজাইনটা করব। আজকে এমন একটা ডিজাইন দেখাবো ভাই, তোমাকে সেই পুরান দিনের কামালের কথা মনে পড়ে যাবে। কারণ আমাগো দাদু গো নানু গো তোমরা অনেকে দেখছো ওগলা বুনতে, এখন ঠিক সেম প্রসেসে ওগলা বোনার মতো করে এইটার উপর দিয়া সুন্দর করে বুনিয়া লেমা। এখন আমি ওই ফ্রন্ট পার্টের উপরে বনলাম না, কারণ এটা একটা কাগজের উপর বুনিয়ে নিছি, যাতে পরে কাগজটা ছিঁড়া সেলাই করে ওইটা ফ্রন্ট পার্টের উপর বসাই দিতে পারি। এখন তোমরা অনেকেই কবা যারা বরিশালে না, হেরা যদি আবার ওগলা না চেনো, ভাই পাটি আছে না ভালোবাসায় পাটি, সেই পাটি বুনতেছি। ও আবার বোনাও তো ভুলে যেতে পারো যে বোনা জিনিসটা কি। ভাই পাটি সেলাই করে না যেরকম করে, ঠিক সেম প্রসেসে তোমরা ওইরকম করবা। এই যে দেখো কাগজটা এখন ছিঁড়ে ফেলাবো, এটা চারপাশ থেকে সেলাই করে নিছি। আর এই যে দেখো সেই ফ্রন্ট পার্টটারে মোটা করার জন্য একটু বক্রম দিয়ে দিছি, আর পকেটও লাগাই নিছি। আর পকেটের উপর উল্টা সাইডে এই বেসটা সুন্দরভাবে এই যে ডিজাইনটা করছি সেইটা লাগাই দিতে হবে। এই যে দেখো আমাদের কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই রেডি, দুইটাই কিন্তু বক্রম দিছি যাতে এইটা একদম শক্তপোক্ত হয়। আর এইটা হয়েছে ব্যাগের নিচে যে বেসটা দেবো, এইটা সব কিছু রেডি। এখন আমাদের ব্যাগটা বানাই ফেলাইতে হবে, সেলাই করতে হবে। এখন আমরা ব্যাগটা একটু রাউন্ড শেপে দেবো, এই জন্য কী করলাম, একটা বাটা নিয়ে সেই বাটার এরকম করে রাউন্ড শেপটা সুন্দর চার কোনা দিয়ে কাইটে নিছি। আর এখান থেকে 2 ইঞ্চি করে কাইটা উপরে যে এই যে ফিতার অংশটা আর চেইনের অংশটা এইটা লাগাইতে হবে, সেইটা লাগাই মানে সেই জন্য ওখানে 2 ইঞ্চি করে দিয়ে দিই। তোমরা অনেকেই বলবো আপু চেইনটা কিভাবে লাগাইছে? ভাই আমার পেজটা একটু সুন্দরভাবে ঘোরো, আগের ব্যাগের ভিডিওতে চেইন কিভাবে লাগাইতে হয়, ফিতা কিভাবে লাগাইতে হয়, পুরো ডিটেলস ভিডিও আছে। ভিডিও যাতে বড় না হয়ে যায়, তোমরা যেন শর্টকাটে শিখতে পারো, তাই যতটা পারছি আমি শর্টকাটভাবে তোমাকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো এখন পুরাটা সেলাই করে ফেলাইছি, এখনই হয়ে গেছে আমাকে ব্যাগ। এখন শুধু উল্টাইলেই হয়ে যাবে, রেডি। দেখো পুরান প্যান্ট বলছে না বলে নাই, তোমাকে এইটা কিনতে টাকা লাগতো না। দেখো টাকা আর লাগবে না, এখন টাকা পয়সা বাঁচাই দিছি, এত সুন্দর একটা ব্যাগ বানাই দেখাইছি। ব্যাগের টিউটোরিয়ালটা তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এত কষ্ট করে যে বানাই তোমাকে লেগে, তোমাকে যদি ভালো লাগে আমার কাছে সেটা অনেক বড় পাওয়া, সেটা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো। যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও, এই তো আর কিছুই চাই না তোমাদের কাছে, তোমরা একটু পাশে থেকো। তো ব্যাগটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জিনিস নিতে পারবে, একটা মোবাইল ব্যাগের মতো টাকা পয়সা মোবাইল সব কিছু ধরবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।